রাজধানীর মিটফোর্ড হাসপাতালের সামনে ব্যবসায়িক বিরোধের জেরে লাল চাঁদ সোহাগকে হত্যার ঘটনায় এ পর্যন্ত ৫ জনকে গ্রেফতার করেছে আইনশৃঙ্খলা বাহিনী। এর মধ্যে ২ জনকে র্যাব ও ৩ জনকে পুলিশ আটক করেছে। সকালে কাউরান বাজার র্যাব মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে র্যাব মহাপরিচালক AKM শহীদুর রহমান জানান, মিটফোর্ডের ঘটনায় ছায়া তদন্তের মাধ্যমে ডিএমপিকে সহায়তা করবে র্যাব। জড়িত সবাইকে দ্রুতই আইনের আওতায় আনার কথাও জানান তিনি। আরও জানাচ্ছেন মুশফিকুর রহমান। মোনালিসা হেভি ফ্লো 15 পিস প্যাকেটের সাথে 8 পিসের একটি প্যাকেট একদম ফ্রি। মিটফোর্ডের রজনী বোস লেনে দিনে দুপুরে নৃশংস এই হত্যাকাণ্ডের ঘটনায় ঘৃণা ও নিন্দা ছড়াচ্ছে সবখানে। ইট পাথর মেরে হত্যার পর নিথর দেহ টেনে হিচড়ে বিভৎস উন্মত্ততা নীরবে দেখেছে অনেকে, বাঁচাতে এগিয়ে আসেনি কেউই। হত্যাকাণ্ডের সিসিটিভি ফুটেজ সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ার পর আসামিদের শনাক্ত করে অভিযান চালাচ্ছে র্যাব ও পুলিশ সহ আইন শৃঙ্খলা বাহিনী। এরই মধ্যে মূল হোতা চকবাজার থানা যুব দলের সদস্য সচিব পদপ্রার্থী মাহমুদুল হাসান মুহিন, 30 নম্বর ওয়ার্ড ছাত্র দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক তারেক রহমান রবিন ও তাদের সহযোগী লম্বা মনির এবং আলমগীরকে গ্রেফতার করেছে র্যাব ও পুলিশ। ওই হত্যাকাণ্ডের সঙ্গে সরাসরি সম্পৃক্ত 2 জনকে আমরা গ্রেফতার করি। তারা হলো একজন লম্বা মনির আর একজন হলো আলমগীর। এর সাথে সম্পৃক্ত যারা আছে তাদের সকলকে দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় আনবো। এই জন্য আমরা দৃঢ় প্রতিজ্ঞ যাতে এই বিচারটি খুব দ্রুততম সময়ে সম্পন্ন করা যায়, সেজন্য আমরা সরকারের কাছে আবেদন জানাবো। র্যাবের প্রাথমিক তদন্তে উঠে এসেছে স্থানীয় ব্যবসায়ীদের থেকে চাঁদা দাবির জের ধরে এ ঘটনা ঘটেছে। অপরাধী কোন দলের সেটা মুখ্য নয়, জড়িত বাকিদের গ্রেফতারে অভিযান চলছে বলে জানান র্যাব ডিজি। আইন শৃঙ্খলা বাহিনী সবসময় কেউ কোনো অপরাধের সাথে সম্পৃক্ত হলে সেটি আমরা মামলা হিসাবে নেই এবং ওই আসামিদের গ্রেফতার করি। ওইটা আমাদের জন্য কোনো বিষয় না যে সে দল থেকে বহিষ্কার হলো কি হলো না, যে অপরাধী সে অপরাধী, সে কোন দলের কোন মাপের নেতা সেটা আমাদের কাছে কোনোভাবেই বিবেচ্য নয়। সোহাগ হত্যার ঘটনায় কোতোয়ালি থানায় দায়ের করা মামলায় 19 জনের নাম উল্লেখ সহ আরও 10-15 জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়েছে। মুশফিকুর রহমান, ATN বাংলা, ঢাকা।